নমস্কার। 8ই জুন থেকে 14ই জুন 2026 আপনাদের কেমন যেতে পারে তার একটা আগাম গণনা করার চেষ্টা করছি। যে রাশিগুলো বলবো সে রাশিগুলো আমি আগের মতো আবার বলবো, যে রাশিগুলো সম্পর্কে যখন বলবো সেগুলো সবসময় 70 ভাগ বলবেন। লগ্নগুলো যেটা আপনার হবে সেটা থেকে আপনার সবসময় 30 ভাগ বলবেন। মানে যেরকম বলছি মেষ রাশি, সিংহ লগ্ন, মেষ রাশি সম্বন্ধে যখন বলবো সেটা থেকে শতকরা 70 ভাগ বলবে। এবং যখন সিংহ রাশি নিয়ে বলবো, যদি আপনার সিংহ লগ্ন হয়, উদাহরণের তরফে বললাম, তবে সেটা যেটা বলবো সিংহ রাশি সম্পর্কে সেটা 30 ভাগ ধরবেন। তাহলে প্রেডিকশনটা অনেকখানি বেশি এগিয়ে থাকবে। তবে এটা বলবো এই যে বিচারটা সম্পূর্ণ বিচার নয়, কারণ অনেক সময় ভালো দশা চলার কারণে যে যে খারাপ গুলোর কথা আমি বলি সেগুলো হালকা ফুলকা হতে পারে, বড় আকারে হবে না। আবার কোনো জায়গায় কারোর দশা অত্যন্ত খারাপ, তখন আমি যেগুলো বললাম সেগুলো সেরকমই হবে বা তার থেকে একটু মাত্রা বাড়বে। তবে দশা পূর্ণাঙ্গ হরস্কোপ দেখা কিন্তু অত্যন্ত জরুরি। আবার এটাও জরুরি আপনি কোন বাড়িতে রয়েছেন, সেই বাড়ির বাস্তুটি কেমন, ডায়াগ্রামটা কেমন, সেটা কিন্তু আপনার এই প্রেডিকশন যেটা করছি সেটা আপনার ইম্প্যাক্ট ফেলবে, প্লাস মাইনাস হবে। কিন্তু সামগ্রিকভাবে মোটামুটি একটা প্যাটার্ন আপনি বুঝতে পারবেন, তার থেকে সিদ্ধান্ত নিতে পারবেন। যেমন বলে দিই সপ্তাহ শুরুর দিকে কেমন যাবে, মধ্যভাগ কেমন যাবে, শেষ ভাগ কেমন যাবে, এগুলো কিন্তু বেশ কিছুটা মিলছে। এবং প্রথমে যেটা বলছি সেটাকে আপনারা বুদ্ধি করে ট্যাকেল করবেন, তাহলে প্রেডিকশনটা আমার করাটা সার্থক হবে, আপনাদের কাজে লাগবে এবং সেটা আপনি অন্যজনকে জানাতে পারবেন। এবং আপনার কোনো প্রিয়জন যদি কেউ থাকে, হয়তো দূরে আছে, তার কোনো সমস্যা, তাকেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন। তার রাশিগুলো সম্পর্কে যখন বলবো, লগ্নগুলো সম্পর্কে বলবো, তাহলে সে একটা আগে থেকে বুঝে প্ল্যান করতে পারবেন। কারণ জ্যোতিষশাস্ত্রের মেন কাজ কিন্তু হচ্ছে প্ল্যানিং এর শাস্ত্র, প্ল্যান করা। মানে একই কাজ দুরকম প্ল্যান করে দুটো আউটকাম হয়, তাহলে বুঝে কিন্তু কাজটা করতে হবে। চলে আসি মেষ রাশি। মেষ রাশির এ সপ্তাহে উদ্বেগ বৃদ্ধি হবে, টেনশন বৃদ্ধি হবে। যা যা কর্ম উদ্যোগ নেবেন সেগুলো এক্ষুনি ফয়সালা চাই, এই হটকারী সিদ্ধান্তের মধ্যে আসবেন না। দুম করে কাজটা করে ফেললেন, সেখান থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। দাম্পত্য জীবনে চাপ বৃদ্ধি হবে। লেডি অথবা অপোজিট জেন্ডার বা অন্য ধাতের গড়া কোনো মানুষ, অন্য ধরনের কোনো মানুষ, আপনার ঠিক অপোজিট কোনো মানুষ, অপোজিট ভাবনার মানুষ, সেখান থেকে বিপত্তি আসতে পারে। উটকো ঝামেলায় মানসিক স্থিরতা বজায় রাখুন। মানসিক স্থিরতা কিন্তু খুব জরুরি। যাদের মানসিক স্থিরতা নেই তারা কিন্তু অনেক রকম অসুবিধার মধ্যে পড়েন। স্থিরতা যদি নষ্ট হয়, ফোকাস যদি নষ্ট হয়, তাহলে সেটা দুর্ভাগ্য তৈরি করে। এই ফোকাসটাকে ঠিক করার জন্য, দৃঢ়তা রক্ষা করার জন্য আমি কিছু স্পিরিচুয়াল টেকনিক শেখাই। সেটা অবশ্যই পূর্ণাঙ্গ হরস্কোপ দেখার পরে সেটা জাজমেন্ট করে, কারণ সকলের জন্য এটা প্রযোজ্য হয় এমন নয়। কারোর জন্য রেমেডিও লাগতে পারে, আর কারোর রেমেডি নাও কাজ করতে পারে। তো যেখানে যেখানে কাজ করে সেখানে সেই স্পিরিচুয়াল টেকনিক আমি শেখাই, যদি এগুলো পেয়েবেন আপনারা শিখতে পারেন। যেখানে কোনো মানসিক দৃঢ়তার দরকার, যেখানে ধৈর্য ধারণের দরকার, আপনি ধৈর্য ধারণ করতে পারছেন না, মাথা গরম করে ফেলছেন, ঠান্ডা রাখা পরিস্থিতিকে, হয়তো আপনার অত দুঃখ আসছে, দুঃখটাকে ম্যানেজ করতে পারছেন না, কষ্ট আসছে, কষ্টটা ম্যানেজ করতে পারছেন না, কোনো মানে প্যানিক আসছে, ভয় তৈরি হচ্ছে, ম্যানেজ করতে পারছেন না, সেখানে কিন্তু আমি কিছু স্পিরিচুয়াল টেকনিক শেখাই, যেটা শিখলে কিন্তু আপনারা অত্যন্ত লাভবান হবেন। তবে এটা সবার জন্য প্রয়োজন নয়, পূর্ণাঙ্গ হরস্কোপ দেখা দরকার। মেষ রাশির ক্ষেত্রে এখন কিন্তু একটু মানুষেরা একটু বিব্রত করবে, আপনাকে পায়ে পা দিয়ে ঝগড়া করবে। মানসিকভাবে প্রস্তুত থাকুন, মেন্টাল প্রেশারটা একটু নিতে শিখুন। সপ্তাহ শুরুর দিকে মেষ রাশির জন্য অর্থদণ্ড, কার্যবাধা, প্ল্যানিং করে এগোন। সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির জন্য শুভ প্রাপ্তিযোগ, বাড়ির শান্তিকে কিন্তু বজায় রাখুন। সপ্তাহের শেষ দিকে মেষ রাশির জন্য বেফাস কথা বলে বিপত্তি বাড়াবেন না, শান্তি রেখে চলুন, সমস্ত ঠিক হয়ে যাবে। খরচ কন্ট্রোল করুন, হঠাৎ করে খরচা করে ফেলতে পারেন, খরচাটা বুঝে করুন। এমন জিনিস কিনলেন সেটা ঠিক মতন মানে যে উপযোগিতা সেটা কিন্তু পেলেন না, তো একটু বুঝে চলুন। বৃষ রাশি বলবো, বৃষ রাশির গৃহ, পরিবার, সম্পত্তি, প্রতিবেশী, কলিগ, এসব জায়গা থেকে প্রবলেম আসতে পারে। সোসাইটি সংক্রান্ত কোনো রকম প্রবলেম আসতে পারে, সোসাইটির কোনো কেউ একজন আপনাকে ডিস্টার্ব করতে পারে। ভ্রমণে বিপত্তি হওয়ার চান্স। কাজের স্থানে বিভিন্ন দিকে যে ডামাডোল তৈরি হচ্ছিল সেটা অনেকখানি আপনার কন্ট্রোলে এখন চলে আসবে, অনেকটা ক্লিয়ার পিকচারও পাবেন। শত্রু মিত্র প্রপারলি ডিসাইড করতে পারবেন। কিন্তু এখন নতুন করে কিছু গড়ার সময়, বৃষ রাশির জন্য বলছি, নতুন করে কিছু গড়ার সময়, ভালো সময় সূচনা হচ্ছে। সপ্তাহ শুরুর দিকে বৃষ রাশির জন্য প্রাপ্তি, আনন্দ, কার্যসিদ্ধি এবং সুখী হতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য বাধা হতে পারে, হঠাৎ করে টেনশন হলো সেটা জলদি মিটে যাবে মধ্যভাগে। বৃষ রাশি সপ্তাহের শেষ দিকে প্রাপ্তিযোগ, আশাপূরণ, উন্নতি, বাড়ির ব্যাপারে কিছু চিন্তা আসতে পারে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির এখন উটকো ঝামেলায় মেজাজ বিগড়তে পারে।
অসংযমী আচরণে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। সংযম অত্যন্ত জরুরি। মনের সংযোগ নষ্ট হতে পারে। তবে দীর্ঘদিনের আটকে থাকা কাজে জট খোলার দিকে যাবে। গুরুজন বা ভালোবাসার কাউকে নিয়ে চাপে পড়বেন। আর্থিক শ্রীবৃদ্ধির যোগ থাকবে, কিন্তু খরচও থাকবে। ক্লান্তি বৃদ্ধি এবং রেস্ট কিন্তু কমবে। শরীর দিকে নজর দিন, সঠিক ঘুমান, সঠিক খাদ্য গ্রহণ করুন। মিথুন রাশির জন্য বলছি, মিথুন রাশির সপ্তাহ শুরুর দিকে কোনো কারণে একটা খটকা বা জট তৈরি হলো, দেরিতে বা পরে সেই জটটা খুলে যাবে। মিথুন রাশির সপ্তাহের মধ্যভাগে শুভ উন্নতির যোগ, বাজে খরচের যোগ, মনের জোর বাড়বে। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য বাধা বিপত্তির যোগ, পরে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ মিথুন রাশির সময় কিন্তু আস্তে ভারত দিকে যাচ্ছে। আমি আগেই বলেছিলাম বৃহস্পতির যে ট্রানজিট মিথুন রাশির জন্য, কন্যা রাশির জন্য বেশ ভালো, বৃশ্চিক রাশির জন্য বেশ ভালো, মকর রাশির জন্য বেশ ভালো, মীন রাশির জন্য বেশ ভালো। এবং এদের লগ্ন রাশি হলে 70 ভাগ ভালো ফল পাবেন, লগ্ন হলে 30 ভাগ ভালো ফল পাবেন। উপকারটা বুঝতে পারবেন 3 মাস পর থেকে, আর 1-2 সপ্তাহ পর থেকে দেখবেন বাধাটা সরতে আরম্ভ করছে। এই যে রাশি লগ্নগুলোর কথা বললাম, মিথুন রাশি তার মধ্যে পড়ছে, মিথুন লগ্ন তার মধ্যে পড়ছে। কর্কট রাশির কথা বলবো। কর্কট রাশির এখন পারিবারিক জীবনে সংশয় এবং মতানৈক্য বৃদ্ধি হলো, নানা দিকে অগ্রগতি, প্রচুর উন্নতি, সাকসেস একটা কিন্তু ইন্ডিকেট করছে। আর্থিক ক্ষেত্রে শুভ প্রাপ্তিযোগ। যারা আপনার সাথে বিনয় দেখিয়ে চলছে বা নম্র আচরণ করছে, সকলকে বিশ্বাস করবেন না। এখন অনেকে আপনার কাছে একটু ডাউন হয়ে থাকবে, কারণ গ্রহগুলো আপনার এখানে ফেভারেবল আছে, ওরা এখন ডাউন হয়ে থাকবে। কিন্তু যারা বিনয় দেখাচ্ছে তাদের পূর্ণ ভরসা করবেন না। অন্য দাদাগিরি এখন আর চলবে না, আপনি বুঝতে পারবেন। তবে অযথা কটুবাক্য, মাথা গরম করবেন না, নিজের দৃঢ়তা কিন্তু রক্ষা করবেন, একটু জোর কাটিয়ে কাজ করবেন। এখন কিন্তু সময় ফেভারে আছে। কর্কট রাশি সপ্তাহ শুরুর দিকে পারিবারিক মেম্বারদের সাথে বুঝে কথা বলুন। কোনো কাজের তদারকি করতে হবে সপ্তাহ শুরুর দিকে। কর্কট রাশি সপ্তাহের মধ্যভাগে মর্যাদা বৃদ্ধি, প্রাপ্তি, উন্নতি, গুড নিউজ। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য প্রাপ্তি, আনন্দ, সুখকর অগ্রগতি। এই সপ্তাহটা কর্কট রাশির বেশ ভালো যাবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা শুভ খরচের যোগ, আটকে থাকা কাজে ধীর গতিতে অগ্রগতি। সিংহ রাশির এখন যত দ্রুত গতিতে আপনি কার্যগুলো সমাধান করতে চাইছেন, তত দ্রুততার সাথে কাজটা সমাপ্ত হবে না, কেউ ব্যাগরাও দিতে পারে। ক্লান্তি এবং উদ্বেগ থাকলেও ধীরে ধীরে সব কিছু লাইনে চলে আসবে। কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ এবং আইডিয়া ক্যালকুলেটেড ওয়েতে করলে সেগুলো কাজে লাগবে। অশান্তি এড়িয়ে চলুন। যখন জায়গায় অশান্তি, চেঁচামেচি, ঝগড়া, ঝামেলা এড়িয়ে চলুন, শান্তি বজায় রাখুন। সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির জন্য শরীরটা ঠিক যাবে না, মানসিক তৃপ্তির অভাব, কারোর সাথে মতানৈক্য তৈরি হবে সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে শুভ উদ্যোগ, কোনো বিষয়ে মাথা ঠান্ডা রেখে সলভ করার সুযোগ তৈরি হবে। খরচও কিন্তু বাড়বে, খরচা কিন্তু রেডি রয়েছে। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জন্য প্রাপ্তি, সুযোগ বৃদ্ধি, নতুন কাজে অগ্রগতি। এবার চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির এখন প্রাপ্তিযোগ, শুভ উদ্যোগ, নতুন রাস্তা তৈরি হওয়ার পথে এগোচ্ছেন। কন্যা রাশির জন্য বলছি, শরীরটা ঠিক যাবে না, প্রয়োজনের জন্য কষ্ট এবং মানসিক ক্লেশ আসতে পারে। সমস্ত চ্যালেঞ্জকে ওভারকাম করে এগোতে পারবেন। ঠান্ডা থাকুন, মাথাটা ঠান্ডা রাখুন। যে যে যখন আপনার সম্মান নষ্ট করেছে, সেগুলো দেখবেন আস্তে আস্তে এখন ফিরবে এবং সেটেল হবে, কিছু সুবিধা আদায় করতে পারবেন। সপ্তাহের শুরুর দিকে কন্যা রাশির জন্য ব্যবসায়ীদের শুভ, কার্য অগ্রগতি, কারোর সাথে তর্কাতর্কি এড়িয়ে চলুন। যারা চাকরিজীবী তাদের জন্য একটু বুঝে চলুন, কোনো চিন্তার কারণ নেই। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য শরীরটা ঠিক যাবে না, প্রাপ্তিযোগ, সুখবর কিছু পাবেন, বাজে খরচ হবে। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য ক্লান্তি, টেনশন হলো, বিলম্বে বাধা কাটবে। চলে আসি তুলা রাশি। তুলা রাশির শারীরিক পীড়া, ডাক্তারি পারপাসে হঠাৎ করে কিছু খরচা আসতে পারে আপনার বা আপনার কোনো প্রয়োজনের জন্য। মানসিক কিছু ক্লেশ এবং অতৃপ্তির যোগ, পারিবারিক বা সন্তান ব্যাপারে কিছু চিন্তা তৈরি হতে পারে, কপালের ভাঁজ তৈরি হবে। একাকিত্বের যোগ, কারোর সাথে কোনরূপ সম্পর্ক নষ্ট হতে পারে। হার্ডওয়ার্ক এবং সোমবারবে তুলনায় রেজাল্ট কম পাবেন। সাফল্য প্রাপ্তি এগুলো এলো, কারুর কুনজর আপনার প্রতি আছে, এই ব্যাপারে সতর্ক থাকবেন। তুলা রাশি, তুলার ক্ষেত্রে কিন্তু একটা কুনজর যোগ এখন কিন্তু রয়েছে। যারা ফিল করছেন, খালি তুলা রাশি না, মানুষের কুনজর থাকছে বা নেগেটিভ আপনার প্রতি কোনো একটা অ্যাটিটিউড আছে মনে করছেন, সেগুলোকে কিভাবে আপনার চারপাশে কিভাবে একটা বেড়া তৈরি করবেন, তার কিছু স্পিরিচুয়াল টেকনিক আমি শেখাই। যদি সকলের জন্য নয়, পূর্ণাঙ্গ হরস্কোপ দেখতে হয়, অনলাইনে দেখার পরে আমি সেটা বুঝতে পারি কার দরকার সেটা।
যদি সেটা বুঝি করা যাবে, আপনারা কিন্তু আমার থেকে টেকনিকটা শিখতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে বেঁচে যেতে পারেন, কুলরোগ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া। তাহলে অনেক রকম ঝঞ্ঝাট থেকে মানুষ বাঁচতে পারে। প্রোটেকশন পাওয়ার জন্য কিছু স্পিরিচুয়াল টেকনিক আছে, সেটা শিখতে পারেন যদি এগুলো পেয়েবেল। সপ্তাহ শুরুর দিকে তুলে আসার জন্য গৃহে মেম্বারদের কিছু অসুবিধা আসতে পারে, গৃহের মেম্বারদের, কিন্তু আপনার জন্য শুভ। সপ্তাহের মধ্যভাগে তুলারাশির জন্য শুভযোগ, প্রাপ্তি, আনন্দ, গুড নিউজ পাবেন। সপ্তাহের শেষ দিকে তুলারাশির জন্য নিচু হয়ে জাগমগ করে কাজটা আদায় করে নিন, ফেভার পাবেন। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এখন ধনলাভের যোগ, প্রাপ্তি যোগ, কিন্তু বিরোধী পক্ষ স্ট্রং, একটু একটু করে বাধা সৃষ্টি করতে পারে বিরোধী পক্ষ। তবে দীর্ঘদিনের আটকে থাকা কার্যে অগ্রগতির সূচনা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তার উপর ডিপেন্ড করছে। সেটা বেরিয়ে না যায়। সম্পত্তি, গৃহ বা আইন সংক্রান্ত ব্যাপারে উৎকো ঝামেলা আপনার তৈরি হতে পারে। গৃহে কোনো কারণে অশান্তি হওয়ার যোগ, ওভার রিস্ক নেওয়া, ওভার কনফিডেন্স এখন কিন্তু ঠিক না বৃশ্চিক রাশির জন্য। সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য কার্যহানি, যেভাবে কাজটা করতে চাইবেন সেভাবে কাজটা হবে না সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য। সপ্তাহের মধ্যভাগে কিছু অযথা অশান্তি বা হয়রানিতে মেন্টাল ব্যালেন্স একটু বিগড়তে পারে, ঠিক রেখে চলুন। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য শুভ উদ্যোগ, অগ্রগতি, দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখুন। এবার চলেছি ধনুরাশি। ধনুরাশির অপোজিট কোনো জেন্ডার বা লেডি বা উল্টো ধাতের মানুষ, উল্টো কালচারের মানুষ, আপনার থেকে অন্য ধরনের মানুষ, তাদের থেকে কিন্তু একটু সতর্ক থাকবেন। শুরুর দিকে নজর দিন, নানা দিকে খরচ বৃদ্ধি হবে, টাকা কিন্তু কমবে, সেভিংস নষ্ট হবে। গৃহ অশান্তির যোগ, শত্রুনাশ হবে না, তবে শত্রুদেরও কিন্তু ক্ষমতা কমবে। নানা দিক থেকে ছোট ছোট ঝামেলা মোকাবিলা করে আপনাকে এগোতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, বেফাস কথা বলে বিপত্তি বাড়তে পারে। যারা ব্যবসায়ী তাদের কোনো কারণে আর্থিক মন্দার যোগ, কাজগুলো আটকে আটকে হবে। যারা বিভিন্ন রকম কাজগুলো করছেন, কোনো জায়গায় কাজটা আটকে আটকে হচ্ছে, তার কিছু স্পিরিচুয়াল টেকনিক আমি কিন্তু শেখাই, সেগুলো কিন্তু আপনি শিখতে পারেন, সেগুলো পেয়েবেন। যেখানে কাজগুলো আটকে যাচ্ছে সেগুলো কি করে সলভ হবে সেগুলোর একটা চেষ্টা কিন্তু আপনি করতে পারেন। এবং যদি যারা শিখতে গেছেন তারা আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। যেখানে কাজগুলো আটকে আটকে হচ্ছে সেটাকে একটু স্মুথ করা, তার চেষ্টা আমি কিন্তু কিছু শেখাই। সপ্তাহ শুরুর দিকে ধনুরাশির জন্য মনের জোর বাড়বে, নিজেকে শান্ত রেখে কাজগুলোকে ব্যালেন্স করে নিন, নচেত কিন্তু চাপটা বেড়ে যাবে। একটু ব্যালেন্স করে নিন সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য শরীর মন ঠিক যাবে না, একটা ইরিটেশন ফিল হবে। সপ্তাহের শেষ দিকে মতামত এড়িয়ে চলুন, মনে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন। চলে আসি মকর রাশি। মকর রাশির এখন কাউকে রিকোয়েস্ট করেই কাজটা সমাধান করতে হবে, রিকোয়েস্ট মোডে আপনাকে থাকতে হবে। দায়িত্ব বৃদ্ধি হবে, চাপ বৃদ্ধি হবে, কিন্তু রিকোয়েস্ট মোডে থাকলে বিপরীতমুখী কোনো ঘটনাকে কৌশল করে রাইট দিকে আপনি টার্ন করতে পারবেন, রাইট অ্যাকশন নিতে পারবেন, কিন্তু রিকোয়েস্ট মোডে থাকবেন। আটকে আটকে কাজ অতি ধীরে এগোবে। ব্যবসাতে যারা যুক্ত আছেন তাদের ধীরে ধীরে নতুন রাস্তা খুলবে। ডিপেন্ড করছে কতখানি আপনি গুড স্টেপ নিচ্ছেন, আপনার গুড স্টেপ নেওয়ার উপর ডিপেন্ড করছে। পারিবারিক মেম্বারদের সাথে শুভ সম্পর্কের সূচনা হবে, কারণ না কারো সাপোর্ট পাবেন। তবে এখনো কিন্তু মানসিক চাপ, আর্থিক চাপ পুরোপুরি কেটে যায়নি, সবেমাত্র বৃহস্পতি প্রবেশ করেছে। অন্তত আরো 2-3 সপ্তাহ দিন, তাও দেখবেন আস্তে আস্তে সময়টা ভালো বুঝবেন। আর আজ থেকে 2-3 মাস পরে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন মকর। মকর রাশির সপ্তাহ শুরুর দিকে শুভযোগ, প্রাপ্তিযোগ, সাকসেস, কারোর সাপোর্ট পাবেন। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য কোনো কারণে অতৃপ্তি, অসন্তোষ তৈরি হলো, সেটা সলভ হয়ে যাবে। সপ্তাহের শেষ দিকে মকর রাশির জন্য বাধা ধীরে ধীরে কাটিয়ে অ্যাচিভমেন্টের দিকে আপনি এগোতে থাকবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির এ সপ্তাহে দায়িত্ব এবং চাপ বৃদ্ধি, স্যাক্রিফাইস করে এগোতে হবে। অন্যের অসুবিধে করা কাজগুলোকে আপনাকে দাঁড়িয়ে ঠিক করতে হবে। জটগুলো আপনাকে খেটে খুলতে হবে। মনের জোর কিছুটা কমবে। আর্থিক ক্ষেত্রে প্রধানত যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ আসবে। বিজনেসম্যানদের জন্য শুভ কুম্ভ রাশি। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন, সঠিক সময় খাদ্য গ্রহণ, রেস্ট এদিকে নজর রাখুন। মানসিক উত্তেজনায় ধৈর্য হারাবেন না। সপ্তাহ শুরুর দিকে কুম্ভ রাশির জন্য খরচ বৃদ্ধির যোগ, মানসিক অতৃপ্তি এবং বিরক্তি উৎপাদন হবে সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে মনটা ঠিক থাকবে না, ব্যবসায়ীদের যেন কোনো লস না হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। সপ্তাহের মধ্যভাগটা ব্যবসায়ীদের কিছু ডিলিংসে সতর্ক থাকুন। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির পারিবারিক শান্তি বজায় রাখুন, ব্যবসায়িক ডিলিংয়ে সতর্ক থাকুন। অর্থাৎ ব্যবসায়িক জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জন্য একটু বুঝে চলবেন, এই সপ্তাহটা বুঝে ডিল করবেন। চলে আসি শেষ রাশি, মীন রাশি। মীন রাশির এখন শুভযোগ, যে বাধাগুলো প্রচুর চলছিল 1% 2% করে কমছে। মানসিক আনন্দ এবং সাপোর্ট পাবেন এবং আটকে থাকা কার্যে খুব স্লোলি প্রোগ্রেস হবে। বুঝে বন্ধুত্বের হাত বাড়াবেন, নচেত পস্তাবেন কিন্তু পরে।
এই সময় অনেক বন্ধু আসবে আপনার পাশে, মনে হয় তারা বন্ধু, কিন্তু সবাই বন্ধু নয়। অনেকের বেশ কিছু আশা পূরণের মাধ্যমেই আপনার কল্যাণ লাভ হবে, কিন্তু বন্ধু বুঝে করবেন। আইন সংক্রান্ত ব্যাপারে বুঝে ডিল করবেন। কোনো কিছু ক্রয় বিক্রয় করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। দাম্পত্য জীবনে কিছু টেনশন আসার চান্স রয়েছে। সপ্তাহের শুরুর দিকে মীন রাশির জন্য শুভ রেসপেক্ট পাবেন। দাম্পত্য জীবন বুঝে চলুন। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য বাজে খরচের যোগ। ব্লাড রিলেটেড কেউ, প্রতিবেশী কেউ, কলিগ কেউ, এসব থেকে একটু চাপ আসতে পারে। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য প্রাপ্তি এবং মনের জোর বৃদ্ধি। কম বয়সী কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারে। এই দ্বাদশ রাশির কথা বললাম। যারা আমাকে দেখাতে চাইছেন, আরো ভালো করে আপনার হরোস্কোপটা ঠিক করতে চাইছেন, দেখতে চাইছেন কি আপনার ভাগ্যের থাকার সম্ভাবনা রয়েছে, কিভাবে সেটাকে প্ল্যান করে ঠিক করবেন, সেইগুলো আপনি আমার থেকে জানতে পারেন। কারণ জ্যোতিষশাস্ত্র প্রথম কিন্তু প্ল্যানের শাস্ত্র, প্ল্যান করা, কিভাবে প্ল্যান করে এগোবো, এবং তারপরে যদি প্রতিকার করার স্কোপ থাকে, মানে প্রবলেমগুলোকে যদি কমিয়ে দেওয়ার স্কোপ থাকে, সেখানে প্রতিকার করতে হয়। এবার প্রতিকারে একটু খরচ বেশি, যারা প্রতিকারে খরচ বেশি ততখানি পারছেন না, তখন আমি তাদেরকে তার থেকে একটু কম খরচে স্পিরিচুয়াল কিছু টেকনিক শেখাই, সেগুলো পেয়ে দেন। তার মাধ্যমেও কিছুটা আপনি বুঝিয়ে নিতে পারেন, কিন্তু পরবর্তী সময় আপনি একটু দামি রেমেডি নিতে পারেন, কারণ রেমেডির খরচা কিন্তু একটু বেশি হয়। কিন্তু স্পিরিচুয়াল কিছু টেকনিকের মাধ্যমে আপনি আপনার পরিস্থিতিগুলো ঠিকঠাক করে নিতে পারেন। যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাকে দেখাতে পারেন। অনলাইনে আপনি আপনার বাড়িতে থাকবেন, আমি আমার বাড়িতে থাকবো। অনলাইনে ফোন কলের মাধ্যমে আপনি আপনার কি চলছে আপনি জানতে পারবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন। আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, সঠিক খালি ডেটা দেবেন। আপনার কিছু হচ্ছে আমি বলবো, আপনাকে কিছু বলতেই হবে না। তারপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি করতেই পারেন। এছাড়াও আপনি চেম্বারে আমি থাকি, চেম্বারে আমি বর্ধমান এবং কলকাতায় 2 জায়গায় আমার চেম্বার আছে। সেখানে কিন্তু আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি, অনলাইনে ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। যারা দেখাতে চাইছেন প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন। নমস্কার।